আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, দুনিয়ার মানুষগুলির আপনি জানায়া দেন, তাদেরকে আপনি বলে দেন, যেদিন দুনিয়ার জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, ওই দিন মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে, এটা প্রসব হয়ে যাবে, তারা নিজেও বলতে পারবে না। একজন আরেকজনকে দেখলে যেমন মাতাল মানুষের মতো মনে হয়, ওরা ভাববে লোকটা মনে পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখতে যদিও পাগলের মতো দেখা যায়, মানুষটা কিন্তু পাগল না। যদিও তার মাতালের মতো মনে হয়, লোকটা কিন্তু মাতাল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে এই জমিনের জন্য দৌড়াও, এই পৃথিবীর নাজ নিয়ামতের জন্য এমন ভাবে দৌড়াও, তুমি ভালো করে বুঝা লও, ওই দিন কিন্তু তোমার যেই জমিনের নিচে আল্লাহ তাআলা কয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই দিন মানুষ আফসোস করে বলবে, যেদিন জমিন কম্পন শুরু হয়ে যাবে, জমিনটা ভাঙা চুরমার হয়ে যাবে, পাহাড়গুলি ভাঙা তোলার মতো উঠতে থাকবে। ওই দিন তারা দেখবে, যেই স্বর্ণের পিছনে আপনি দৌড়ালেন, যেই সম্পদ কামাই করার পিছনে আপনি এমন ভাবে দৌড়াইলেন, ওই দিন কিন্তু আপনি দেখবেন জমিনের নিচ থেকে যখন সোনার খনিগুলি বের হয়ে যাবে, ওরা যখন দেখবে তাদের সামনে স্বর্ণগুলি বের হয়ে আছে, এবার নিজেরা আফসোস করে বলবে, জমিনের আজকে কি হয়ে গেল, জমিনের নিচের যতগুলি সম্পত্তি আছে ওরা তো বগলায় বের করে দিচ্ছে। মনে করেন আপনার খাওয়ার কথা, অল্প একটু আপনি খাইলেন বেশি, অনেক সময় বমি করে মানুষ খাবার বের করে দেয়। আল্লাহর রাসূল কয়, এইভাবে জমিন তার রাখা আমানত সম্পদগুলি যখন বের করে দিবেন, মানুষ তখন দেখবে আর বলবে, আমি ওর পিছনেই দৌড়াইছিলাম। আজকে দেখা যায় স্বর্ণের পাহাড় পড়ে রয়েছে, স্বর্ণের টুকরা বড় বড় হয়ে পড়ে আছে, ধরার মতো কোনো মানুষ থাকবে না। রব্বুল আলামিন বলেন, শোনো, ওই সময়টা আসার আগেই যদি কোনো মানুষ বইলা ফালাই আস্তাগফিরুল্লাহ, এই যে দেখেন না আপনি ভূমিকম্প দেখা দৌড় দিয়ে রাস্তায় নামছেন, অথচ আপনার নবী বলেন, শোনো, তোমার কাজ হলো তখন কি, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাও, কারণ রব যেন তোমার গুনাহগুলি মাফ করে দেই। মরণ যদি আমার ওই জায়গায় থাকেন, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ আমারে কি দিবেন? জান্নাত দিবেন। বলেন, কি দিবেন? জান্নাত দিবেন। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা হজ্জের শুরু থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ের অবস্থা তুলে ধরেছেন। আমরা গত জমায় আলোচনা করতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণে কি কি ভূমিকা রেখেছিলেন। আজকে আমরা ওই বিষয়টা রেখে দিয়ে সময় উপযোগী একটা বিষয় একটু কথা বলা দরকার। আমরা মোটামুটি 10:30টার দিকে সকলেই বুঝতে পারছি যে জমিনের অবস্থানটা কোথায় আছে। আমি সকাল 8:45, গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই লালমনিরহাটের শেষ প্রান্তে পাটগ্রাম, ওখান থেকে আমি রওনা করছি রাত্রে 12:30 পৌনে 1টায়, এখানে এসে পৌঁছাইলাম 8:45টার দিকে। তাহলে বুঝেন, আইসা মাত্র খালি শুইছি, ঘুমাইমো। সারা রাতের সফর, কোনো ঘুম নেই। তার আগের দিন অনেক দূরে ছিলাম, ঘুম নাই। তো শোয়ার পরে চোখটা একটু লাগছে, দেখি যে একটা আওয়াজ হচ্ছে, বিকট শব্দ। আর আমার পাশে যে দুইজন ছিল, একজনও নাই। পরে ঘর থেকে বের হয়ে দেখি যে ওরা তো দাঁড়ায় রয়েছে ছাদের নিচে খোলা জায়গায়, আর রাস্তায় মানুষ। আমি জিগাইলাম, কই তো কারবার হয়েছে একটা, তো তোমরা যে দৌড় দিলে আমার ডাক দিবা না? এখন বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটা সময় এমন আসবে, আজকে তো আপনি যখন ছাদের থেকে, আমি নিজের চোখে দেখছি, আপনারাও দেখছেন,
ছাদের থেকে যখন আপনি নিচে নামছেন, কেউ কোলে বাচ্চা নিয়ে নামছেন, তা আপনি আপনার আপনজন যারা তাদেরকে সেভ করার জন্য একটা জায়গায় নিছেন, এটা হলো আপনার মানসিক একটা প্রশান্তি যে আমি সকলকে নিয়ে বিল্ডিং থেকে রাস্তায় নেমে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সময় এমন হবে তুমি যে রাস্তায় দাঁড়াবে এই রাস্তাই তো তোলার মতো উড়ে যাবে। আপনি যে মাটির উপরে এখন দাঁড়াচ্ছেন, একটু যদি এখন ওয়াজ করার বিষয় না, কিন্তু এটা আপনি যদি আপনাকে শুধু জিজ্ঞেস করেন যে এই সময় আমি কত অসহায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাটিকে নাড়া দিয়ে দিবেন তখন কি পরিমাণের অসহায় আমরা হয়ে যাব। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, শোনো, কোনো মানুষ যখন দুনিয়াতে অন্যায় করে, পাপাচারে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখন জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলে, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, আমি তাকে দড়ে ফেলি। জমিন পরিষ্কার এই শব্দটা আল্লাহ তাআলার কাছে বলে যে আপনি আমাকে বলেন, আমি এক্ষুনি তাকে দড়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, না, এখন ধরার সুযোগ নাই, আমি তাকে একটা সময় দিয়ে রাখছি, একটা সময় আমি তাকে দিয়ে রাখছি। যখন আল্লাহ তাআলা বলেন যে আমার ওই সময়টা পর্যন্ত আমি তাকে দেখব, সুবহানাল্লাহ। তাহলে রব আমাদের প্রতি কত দয়াশীল, আমাকে একটা অবার সময় দিয়ে রাখছেন, আমি যেন ওখান থেকে বেঁচে আছি, আমি যেন ওই জায়গার থেকে ফেরত আসি, আমি যেন আমার গুনাহগুলি ছেড়ে দিয়ে আমি যেন তওবা করতে আসি। তো কখন আপনাকে ধরবেন? হাদিস শরীফের মধ্যে আসতে, মনে করেন একটা মানুষ কিয়ামতের আগ মুহূর্তে মরলেও তার কবরে থাকবে 40,000 বছর। কত বছর বলেন? কত বছর? 40,000 বছর। কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। তাইলে কত হইল বলেন? কত হলো? 90,000 বছর। এরপরে ফুলসিরাত হবে 30,000 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? তাহলে 1,20,000 বছর পর্যন্ত যে সময়টা, তো ওই সময়টা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম কম্পনের উপরে ধুলার মতো নাড়াতে থাকে, তখন আপনার অবস্থাটা কি হবে আপনি বলেন? তখন আপনি কোন পরিস্থিতিতে দাঁড়াবেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেন, দেখো দুনিয়ার জমিনে তারা যখন কম্পন শুরু হবে, মাটিটা এমন হবে যে মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলি অটোমেটিক প্রসব হয়ে যাবে, সে বুঝতেও পারবে না তার বাচ্চা কখন প্রসব হয়ে গেছে। দুনিয়ার জমিনে দেখবেন মানুষ যখন পাগল হয়ে যায়, এদিক সেদিক দৌড়ায়, তার কোনো দিক বেদিক থাকে না, দৌড়াদৌড়ি করে এলোমেলো। এমন অনেকেরই হয়েছে যে আপনি যাবেন কোথায় আপনি এখন চিন্তাই করতে পারতেছেন না, আপনি যাবেন কোন দিকে, যে কোথায় গেলে আপনি একটু স্বস্তিতে থাকবেন। আল্লাহ তাআলা কই, শোনো, যে তাকে দেখলে মনে হবে যে সে পাগল, মূলত সে পাগল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার পরিস্থিতি দেখলে, দৌড়াদৌড়ির কন্ডিশন যদি তুমি দেখো, তুমি বুঝবা যে সে পাগল মনে হয়। মূলত তুমি যদিও বোঝো, কিন্তু সে কিন্তু পাগল না, কারণ এই পরিস্থিতির সামনে আইসা এখন সে বুঝতেছে না কোন দিকে দৌড় দিবে। এই কথাটাই রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তুমি যে সাময়িক সময়ে তারে পাগল মনে করছো, এ কিন্তু মূলত পাগল না, কিন্তু এর পরে যে তার শাস্তিটা হবে, এই কথাটা যদি কোনো মানুষ চিন্তা করে যে আমি যতই দৌড়াদৌড়ি করি আর যাই কিছু করি, আজরাইলের হাত থেকে তো আমার বাঁচা সম্ভব না। আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব? কোনোদিন সম্ভব না। আজরাইল আপনাকে ধরবে এটাই নিশ্চিত। আর এই ব্যাপারে আপনাদেরকে আমি লম্বা কথাও শুনিয়েছি যে আজরাইল আসলে আপনাকে কোন অবস্থায়, কোন প্রেক্ষিতে আপনাকে ধরবে। আজকে দেখেন, আপনি যদি এই কথাটা আপনি মনে রাখেন, আল্লাহ তাআলা শুধু এই কথাটাই বললেন যে কোরআনে কারিমায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত যে গণনা আছে, এই গণনায় 6,666টা আয়াত যদি হয়, ওখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 500 আয়াতে বিধান দিয়েছেন, কোনটা হারাম কোনটা হালাল, এরকম 500 আয়াত।
আর যে 6166 আয়াত যা বলেন, ওই সমস্ত আয়াতগুলিতে আল্লাহ তাআলা শুধু বান্দাকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। তাফসীরের ভাষায় 3 পদ্ধতিতে আল্লাহ তাকে নসিহত করেছেন। এর মধ্যে একটা হলো অতীতের বিভিন্ন ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। অতীতের অনেক নিদর্শন, অতীতের যুগের মানুষগুলির অবস্থাটা কেমন ছিল এইগুলি ধরে তুলছেন। আরেক জায়গায় আরেকটা পদ্ধতি হলো আপনাকে জান্নাতের আশা দিয়েছেন। আপনি যদি এই কাজগুলি করেন তাহলে আপনি জান্নাত পাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশা জাগিয়েছেন। আরেক পদ্ধতি হলো জাহান্নামের ভয় দেখাইছেন, যে জাহান্নাম যে কত ভয়ঙ্কর, এই কথাগুলি রব্বুল আলামিন সবিস্তারে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। কেন? যেন পৃথিবীর জমিন থেকে একজন মানুষও জাহান্নামের কাছে না আসে, জাহান্নাম পর্যন্ত যেন কেউ না যায়। কারণ আপনার আমার রব তো কাউকে জান্নাত দিতে চান না। যেমনটা আমি গত 3 জুমা আগে আপনাদেরকে শোনাতেছিলাম, একজন মানুষ মনে করেন পাহাড় পরিমাণ তার গুনাহ করতে করতে এত পরিমাণে গুনাহ করছে, যেখানে আর তার বাঁচার কোনো সুযোগ নেই। সে যদি নৈরাশ হয়ে যায়, ওই জায়গায় আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার রহমত সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আমার রহমত যে তোমাকে কি পরিমাণে ঘিরে রাখছে তোমার তো ধারণাই নাই। মুসলিম শরীফের হাদিস, রাসূল কয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে যেমন মাফ করেন, পরকালেও কিন্তু মাফ করবেন। তো মাফ করার সময় কাউকে এমন ভাবে করবেন যে একেবারে রহমতের চাদরের নিচে ঢুকায় আল্লাহ জিগাইব, এই কাজগুলি কেন তুমি করছো, না করলেও তো পারতে। তখন বান্দা যখন অনুতপ্ত হয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, এই যে তোমার উপরে আমি যে চাদরটা দিলাম রহমতের চাদর, আর সরাবো না, এই চাদর দেওয়ার ঢাইকাই আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় আরেক জায়গায় বলেন, শোনো, জমিন যখন পাপে ভারী হয়ে যায় তখন জমিন কাঁপে ওঠে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জলে এবং স্থলে যত প্রকারের মুসিবত আসে এটা তোমার হাতের কামাই। তুমি নিজে যা কামাই করেছো এটা তুমি প্রাপ্ত হয়েছো। এখানে আল্লাহকে দোষাদোষী করার কোনো সুযোগ নাই। আপনি আমি যা কামাই করছি এটা আমাকে ফেরত দেওয়া হয়েছে। এই জিনিসটা আপনি তখনই বুঝবেন যখন আপনার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব হাতে উঠায় দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কাহারো কাছে যখন আমল নামা দেওয়া হবে তিনি তখন দেখবেন, দেখে কইব, আল্লাহ, এই আমলটা তো আমার না। কারণ আমার জীবনে আমি এত সদকা করি নাই, আমার জীবনে আমি এত রোজাও রাখি নাই, আমার জীবনে আমি এত নফল নামাজও পড়ি নাই, আমার জীবনে আমি এত ইবাদত করি নাই, তো এইগুলি তো মনে হয় ভুলে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবেন, তাকে হিসাব দেখায় দাও। কি হিসাব? পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি ইখলাসের সহিত বিশ্বাস করে খালি একবার বলে সুবহানাল্লাহ, কি বলে? একবার, তাও এই শব্দটা জবান থেকে না, এটা দিল থেকে যদি হয়, আল্লাহর রাসূল বলেন যে এই শব্দটার কারণে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। আরো মজার কথা শুনেন, যে আপনি যদি এই শব্দটা, এই জন্যই তো রাসূল, বুখারীর হাদিস, রাসূল শুরুতেই বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি নিয়তটাকে পরিশুদ্ধ করো, ইখলাসের সহিত অল্প আমল যদি করো, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমলটা একেবারে অল্প, আপনি জানেনও না যে এটা তো আমার নাজাতের কারণ হতে পারে না, একেবারে অল্প। বুখারী শরীফের একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। রাসূল বলেন যে একজন মহিলা দুনিয়ার যত বাজে কাজ আছে সবগুলি সে করে, অর্থাৎ একজন মহিলা যত খারাপ হলে যা হতে পারে সমস্ত খারাপই তার ভিতরে আছে, তার মধ্যে ভালো কোনো গুণ নাই। মরুভূমির ভিতরে আপনারা জানেন কি পরিমাণে গরম পড়ে, সাধারণত আমরা মক্কা মদিনা গেলেই তো বুঝি কি পরিমাণে গরম হয়। তো এই মরুভূমির রাস্তা অতিক্রম করতেছে, হঠাৎ করে তার পানির পিপাসা হলো। মরুভূমিতে সেতে কূপ থেকে পানি উঠাইছেন,
তার পরনে ছিল চামড়ার মোজা, ওই মোজা খুইলা নিজের কাপড়ের আঁচল দিয়া ঢুকাইছেন। নবীজি বলতেছেন ওখানে ঢুকাইছেন, ঢুকায় সে মোজা দিয়ে পানি উঠেছে, পানি। এখন সে পানিটা খাচ্ছে, হঠাৎ করে দেখতেছেন পিপাসার্ত একটা বিড়াল তার কাছে আসছে, কাছে আসার পরে তার এই মোজার মধ্যে অবশিষ্ট যে পানিটা আছে জিহ্বা দিয়ে চাইটা চাইটা খাইতেছে। মহিলাটা চিন্তা করলো বিড়ালটা তো পিপাসার্ত, তা আমি তাকে আরেকটু পানি ওঠাইয়া দেই, যেহেতু আমার কাছে সুযোগ আছে। এবার সে আরেকটু পানি উঠাইয়া ওখানে রেখে দিলেন, বিড়ালটা পান করলো। আল্লাহর রসুল বলেন এই যে কাজটা সে করছে এটা ইখলাসের সহিত করছে, যার কারণে আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আমার ভাই, রবের কাছ থেকে যদি আপনি মাফ না নিতে পারেন, শুধু তো মাত্র আজকে কিছু একটু দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো একেবারে তাসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে আযাব গজব জমিনে আসতে থাকে। এই জন্যই তো আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। পৃথিবীর মানুষ, তুমি মনে করছো আমাকে ভুলে গিয়ে তুমি আরামে থাকবা, তুমি মনে করছো যে টিনের ঘরে থাকলে তোমার কষ্ট হয়, বৃষ্টির আওয়াজে ঘুম কম হয়, 10 তলা বিল্ডিং বানাইছো, বানায় এখন তুমি মনে করছো তুমি অট্টালিকায় ঢুকে গেছো, আরামে থাকবা ফজর নামাজ না পড়া। আল্লাহ কয় ফাইন্না লাহু মাঈশাতান দুনকা, আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দিব। ঘুমাইবা, মাটি একটু নাড়া দিবে, দৌড়ে রাস্তায় নেমে পড়বা, তো তুমি আরামে থাকবা কি করে? আল্লাহ কয় আমি নিজে তোমার জীবনটাকে সংকীর্ণ করে দিব। কোনটা আশা করে দিব? যে একেবারে এমন সংকীর্ণ করব যেখান থেকে তোমাকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। পক্ষান্তরে রসুল বলেন শোনো, কেউ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য এত সহজ করেন। আপনি ফজরের নামাজ আদায় করে যদি বের হন, জোহর পর্যন্ত আপনার রাস্তার ভালিকোনা পর্যন্ত আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন, তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত প্রাণী আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। কেন? আপনি বাইচা থাকলে দুনিয়া স্বাভাবিক থাকবে। কারণ দুনিয়াটা তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানওয়ালা যতদিন বেঁচে থাকবে ততদিন কি দিবে না? কিয়ামত দিবে না। তাহলে আপনি যখন ইবাদত গুজার, আপনার জন্যই তো দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ সাজায় রাখছেন। যেদিন থেকে আপনি থাকবেন না, ওই দিন দুনিয়াও থাকবে না, সব ভেঙে চুরমার করে দিবেন রব্বুল আলামিন। যে যেখানে আমার ইবাদত করার মতো কেউ নাই, এই জমিনকে আমার রাখার কোনো প্রয়োজন নাই। জমিনের প্রয়োজনীয়তা তখন শেষ হয়ে যাবে। এখন আপনি একটু হিসাব মিলান তো, যে ইবাদত ছাড়া দুনিয়াতে শান্তিতে বাঁচার কোনো সুযোগ আছে? বলেন আছে? তাহলে আপনি ইবাদত করবেন, ছুটে যাবে। আবার আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ভাবতেছেন তওবা করছি আবার গুনাহ করতেছি। আল্লাহর রাসূল কয় এমন কিছু বান্দাও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে যারা 1000 বার গুনাহ করছে, আবার জবান দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ। গুনাহ হয়ে গেছে, রাস্তা দিয়ে চলতেছেন, কোন গুনাহের কাজ আপনার হয়ে গেছে, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। রাসূল কয় এইভাবে যখন বান্দাগুলি বলে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ মাফ করতে আলসামি করে না। আপনি আমি চাইতে সময় নেই, মনে করি যে এখন জোহরের সময় হয়েছে, আসর পর্যন্ত অপেক্ষা করি, এরপরে কইব না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন আমার দিকে তাকাও, শুধু খালি আমার দিকে যখন তাকায় বলো যে রব ভুল হয়ে গেছে, বলতে দেরি, মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই মর্মেই আল্লাহ তাআলা বলেন শোনো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, দুনিয়ার মানুষগুলিরে আপনি জানায়া দেন, তাদেরকে আপনি বলে দেন যেদিন দুনিয়ার জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, ওই দিন মায়ের রেহেমে যদি বাচ্চা থাকে এটা প্রসব হয়ে যাবে, তারা নিজেও বলতে পারবে না।
একজন আরেকজনকে দেখলে যেমন মাতাল মানুষের মতো মনে হয়, ওরা ভাববে লোকটা মনে পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখতে যদিও পাগলের মতো দেখা যায়, মানুষটা কিন্তু পাগল না। যদিও তার মাতালের মতো মনে হয়, লোকটা কিন্তু মাতাল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে এই জমিনের জন্য দৌড়াও, এই পৃথিবীর নাজ নিয়ামতের জন্য এমন ভাবে দৌড়াও, তুমি ভালো করে বুঝা লও, ওই দিন কিন্তু তোমার যেই জমিনের নিচে আল্লাহ তাআলা কয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই দিন মানুষ আফসোস করে বলবে, যেদিন জমিন কম্পন শুরু হয়ে যাবে, জমিনটা ভাঙা চুরমার হয়ে যাবে, পাহাড়গুলি ভাঙা তোলার মতো উঠতে থাকবে। ওই দিন তারা দেখবে, যেই স্বর্ণের পিছনে আপনি দৌড়ালেন, যেই সম্পদ কামাই করার পিছনে আপনি এমন ভাবে দৌড়াইলেন, ওই দিন কিন্তু আপনি দেখবেন জমিনের নিচ থেকে যখন সোনার খনিগুলি বের হয়ে যাবে, ওরা যখন দেখবে তাদের সামনে স্বর্ণগুলি বের হয়ে আছে, এবার নিজেরা আফসোস করে বলবে, জমিনের আজকে কি হয়ে গেল, জমিনের নিচের যতগুলি সম্পত্তি আছে ওরা তো বগলায় বের করে দিচ্ছে। মনে করেন আপনার খাওয়ার কথা, অল্প একটু আপনি খাইলেন বেশি, অনেক সময় বমি করে মানুষ খাবার বের করে দেয়। আল্লাহর রাসূল কয়, এইভাবে জমিন তার রাখা আমানত সম্পদগুলি যখন বের করে দিবেন, মানুষ তখন দেখবে আর বলবে, আমি ওর পিছনেই দৌড়াইছিলাম। আজকে দেখা যায় স্বর্ণের পাহাড় পড়ে রয়েছে, স্বর্ণের টুকরা বড় বড় হয়ে পড়ে আছে, ধরার মতো কোনো মানুষ থাকবে না। রব্বুল আলামিন বলেন, শোনো, ওই সময়টা আসার আগেই যদি কোনো মানুষ বইলা ফালাই আস্তাগফিরুল্লাহ, এই যে দেখেন না আপনি ভূমিকম্প দেখা দৌড় দিয়ে রাস্তায় নামছেন, অথচ আপনার নবী বলেন, শোনো, তোমার কাজ হলো তখন কি তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাও, কারণ রব যেন তোমার গুনাহগুলি মাফ করে দেই। মরণ যদি আমার ওই জায়গায় থাকেন, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ আমারে কি দিবেন? জান্নাত দিবেন। বলেন, কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে আপনি বলেন, আমি আপনি সেফটির জন্য বের হইলাম, কোনো সমস্যা না, কিন্তু জবানের ভিতরে একটা মানুষেরও তো তখন আল্লাহর কথা ছিল না? ছিল। এই সময়ে যখনই আপনি কোনো বিপদ আপদ দেখবেন, আল্লাহর রাসূল কয়, তাৎক্ষণিক তোমার কাজ হলো, প্রতিক্রিয়া হলো, তুমি তোমার রবের নাম উচ্চ আওয়াজে উচ্চারিত করো। তার প্রমাণ বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়। দেখেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরিন ইকরাম লিখেন, সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সময় খবর আসছে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর ঘর থেকে বের হইছে, হয়ে আয়েশা মাটির মধ্যে পা দিয়ে আঘাত করে বলতেছিল, এই জমিন, তোমার কি হয়ে গেল? যেই জমিনের নিচে নবীজি শুয়ে আছেন আর ওখানে তুমি কাঁপো, তোমার কি লজ্জা করে না? আপনি চিন্তা করে দেখেন, যেখানে ওমর এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে জমিন একেবারে ঠান্ডা হয়ে গেছে, কাঁপা বন্ধ হয়ে গেছে। তার এই জবানটার মূল্য কত ছিল? যেই জবান দিয়া জমিনকে দমক দিয়েছিল, এই জবানটার মূল্য কত ছিল? আর এই মূল্যটা হওয়ার কারণটাই হলো, তিনি এই জবান দিয়া বেশি বেশি করে কার কথা বলতেন? আল্লাহর কথা। এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া বলতেন না, যার কারণে ওমর যখন মাটিতে দমক দেয়, মাটিও চুপ করে ফেলায়। মজার কথা হলো, আপনি শুনেন, মদিনাতে পাহাড়ের গর্ত থেকে আগুন বের হয়ে আসতেছে, সাহাবায়ে কেরাম যেখানে রাখালরা ছিল দৌড়ে চলে আসছে। ব্যাপার কি? এই আগুন যদি মদিনার দিকে আসতে থাকে, আমরা তো চলতে পারবো না। এই যে অবস্থাটা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে তিনি করলেন কি? দৌড়ে আয়েশা হযরতে ওমরকে বলতেছে, ওমর, আপনি তাকায় দেখেন না, ওই পাহাড়ের গর্ত থেকে আগুন বের হয়ে আগুনের শিখাটা এদিকে দৌড়ে আসতেছে। হযরতে ওমর সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে। কাছাকাছি গিয়ে আগুনের সামনাসামনি দাঁড়ায় বললেন, তুমি যদি আল্লাহর হুকুমে চলো, তুমি যদি আল্লাহর হুকুমের গোলাম হও, তুমি এক কদমও সামনে বাড়তে পারবে না। কেননা এখন যদি তুমি সামনে বাড়ো, যিনারা এই জায়গায় আছেন, তিনারা কিন্তু আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের গোলামি করেন, কাজেই তুমি রবের গোলামদের কোনো প্রকারের কষ্ট দিতে পারো না। কারণ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু বানিয়েছেন কেবল মানুষের সেবার জন্য। এই পৃথিবীটাকেই সাজিয়েছেন মানুষের সেবার জন্য। আর রব্বুল আলামিন বলেন যে তুমি যদি আমারে ভুলা যাও, আল্লাহ এই কথাটাই বলেন যে তুমি আমার জিকির থেকে যদি দূরে সরে যাও, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তুমি যদি মনে করো আমারে ভুলা গিয়া আয়েশি জিন্দেগি যাপন করবা, আমারে ভুলা গিয়া তুমি স্বাভাবিক জিন্দেগি যাপন করবা, আল্লাহ কয় দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এটা তো পরকালের। আর দুনিয়ার অবস্থাটা তোমার এমন হবে, আমি তোমার জীবনটাকে সংকীর্ণ করে দিব, এমন সংকীর্ণ করব যেটা তুমি কল্পনাও করতে পারবা না, এমন সংকীর্ণ করব যা তোমার কল্পনায়ও আসবে না। আমরা দেখেছি বহু মানুষের কোটি কোটি টাকার সম্পদ আছে কিন্তু খেতে পারে না, বহুত সম্পদ আছে, আরেকজনকে ধ্যায় নাই, জমা করে রাখছে, এখন আর খাইতে পারে না। ডাক্তার নিষেধ করে দিয়েছে তুমি খাইবা না, তোমার বাড়ির কুত্তা বিলাই সবাই খাইবো কিন্তু তুমি খাইবা না, কারণ তুমি খাইলে একটু যাও খাইতে হইব। যাও তো আপনারা হয়তো বুঝছেন কিনা আমি জানি না, আমি গ্রামের মানুষ হিসাবে কইলাম যে এই বাচ্চার মধ্যে মার লাগায় লেটকে এইটা খাইবা, এর চেয়ে বেশি কিছু খাইতে পারবা না। আল্লাহ এই কথাটাই বলেন যে দেখো আমি যে তোমার জীবনকে সংকীর্ণ করি, আমারে ভুলে যায়া তুমি মনে করছো তুমি আয়েশি জিন্দেগি যাপন করবা, প্রশ্নই উঠে না। আর আমাকে তুমি সাথে রাইখা আমাকে স্মরণ করে চলতে চাও, যেখানে বিপদ হবে তাৎক্ষণিক হিফাজত কে করবেন? আল্লাহ। তাৎক্ষণিক রব্বুল আলামিন হিফাজত করে নেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে হয়েছে যে এই মুহূর্তেই অ্যাক্সিডেন্ট করে আপনি ইন্তেকাল করবেন, রেডি হয়ে গেছেন, কিন্তু দেখবেন আল্লাহ এইভাবে আপনাকে সেভ করছে আপনি ধারণাও করেন নাই। এটাকেই বলেন রব্বুল আলামিন যে তুমি যদি আমার কথা স্মরণ রাখো, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা, যে তুমি যদি আমার জিকির থেকে গাফেল হও আমি কিন্তু তোমার আয়েশি জিন্দেগি যাপন করতে দিব না, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করব। আর পরকালে যে কি হবে এটা তো আল্লাহ ভয়াবহ কথা বলেছেন। পরকালে দেখবা হাত চলে না, এটা নিচের দিকে গেছে, পা গুলি উপরের দিকে উঠে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। আজকে যে জবানের বাহাদুরি দিয়ে আমরা কথা বলি, ওই দিন তো জবান বন্ধ হয়ে যাবে, জবান কথা বলবে না, তখন হাত কথা বলবে, পা কথা বলবে, আমার শরীরের পশম তখন কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রব্বুল আলামিন বলেন শুরু করো, এখন দেখবেন একটা একটা করে শুরু করব। তখন আপনি কি করবেন জানেন? তাফসীরের কিতাবে আসছে, আপনি তখন তাকাবেন আর বলবেন এই তোর লেগে আমি আরেকজনের টাকা চুরি করে লোশনের নামাক ছিলাম। মানে তখন আপনি ত্বককে বলবেন যে তোমার জন্য আমি এত কষ্ট করে আরেকজনের টাকা আত্মসাৎ করে আয় না, তোমাকে আরামসে রাখার জন্য, যত গরমে তোমার কষ্ট না হয়, এয়ার কন্ডিশনের ভিতরে রাখছি, তখন 2 নম্বরের পয়সা দিয়ে এসি লাগাইছি, তো তোমার জন্য আমি এত কিছু করলাম, আর তুমি আমার এখন সবকিছু কয়ে দিতেছো, তো কার জন্য আমি কি করলাম? ওই যে গ্রামের ভাষায় কথা বলে না যে যার লেগে করলাম চুরি হেই কয় চোর, তা আমি কার জন্য কি করলাম? রব্বুল আলামিন এই কথাটাই বলেন, শোনো দুনিয়ার জমিনটা তোমার এটা তামাশার জায়গা নয়, দুনিয়ার জমিনটা কিসের জায়গা নয়? তামাশার জায়গা নয়। বিপদ আপদ মুসিবত তুমি তখন যা দেখো, যা দেখতেছো সবগুলি মনে করবা যে এটা কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ এই কথাটাই বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাচ্ছি যে আজকে আমরা সাময়িক সময় একটা ভূকম্পন দেখেছি, একেবারে সংক্ষিপ্ত সময়, যেই কন্ডিশনে এটা শুরু হয়েছিল, যদি এটা মনে করেন আধা ঘন্টা অথবা 40 মিনিট থাকতো, দুনিয়া কি থাকতো মনে করেন? মাত্র কয়েক সেকেন্ড। মোহতারাম ভাই, নিজেকে জিজ্ঞেস করেন না যে আমি কত দুর্বল এই জায়গায়, রবের কাছে আমি কত দুর্বল, অথচ আমি সেই রবের সামনে যায় নিজেকে অনেক সবল ভাব দেখাই। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, বান্দা তোর কিচ্ছু চায় না, আমি শুধু তুই সমস্ত কাজে, দুনিয়ার কাজে হোক, রাষ্ট্রীয় কাজে হোক, সামাজিক কাজে হোক, ফ্যামিলিগত কাজে হোক, যেই কথাটা আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে সামাজিকভাবে আমরা সামাজিক প্রাণী হিসাবে সমাজ বিনির্মাণে আমাদের নবীজির কি ভূমিকা ছিল, সমাজ বিনির্মাণে সাহাবায়ে কেরামের কি ভূমিকা ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকুনই বলেন যে তুমি যদি সমস্ত কাজে আমাকে সামনে বাড়ায়া রাখো, সব কাজে আমার কথা স্মরণ রাখো, আমাকে তুমি সামনে বাড়িয়ে রাখো, আল্লাহ কয় শোনো, এই শব্দটা হৃদয়ে রাইখা তুমি চলবা, বিপদ আপদ মুসিবত এটা তোমার কামাই আসলো তাৎক্ষণিক হিফাজত কে করবেন? জোরে বলুন, কে করবেন? আল্লাহ। এই জন্য আমার ভাই, বিপদ আপদ মুসিবতে আল্লাহকে গালিগালাজ করার কোনো অপশন নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে দোষাদোষি করার কোনো সুযোগ নাই। যা কিছু দেখতেছেন, যা কিছু হচ্ছে, সবগুলি আমার হাতের কামাই। আপনি ভালো থাকতে চান, পৃথিবী আপনি সুন্দর চান, আপনি ভালো হয়ে যান। আল্লাহ এই কথাটাই বলেন যে তুমি আয়েশি জিন্দেগি যাপন করতে চাও, তা আমাকে স্মরণ রাখো। তুমি স্বাভাবিকভাবে দুনিয়াকে ভোগ করতে চাও, দুনিয়ার সব কিছু আমি তোমার জন্য সাজাইছি, কেবল তোমাকে বানিয়েছি আমার জন্যে। তুমি আমার হয়ে যাও, দেখবা গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে গেছে। তুমি মাটিতে হাত দিবা, ওখান থেকে সোনা পড়বে। সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখেন না, ওদের তো সুদ ঘুষ খাইতে হয় নাই। কেন হয় নাই? কারণ তিনারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে নিয়েছিলেন। যখন যা প্রয়োজন হয়েছে রবের কাছে চাইছে, তাৎক্ষণিক কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আপনাদেরকে দীর্ঘদিন আগে শুনিয়েছিলাম, একটা দৃষ্টান্ত শুনে আমি আমার কথাটা শেষ করব। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের সিলেবাসের একটা কিতাব ছিল শরহে জামি। এই কিতাবের লেখক যিনি ছিলেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি। তিনার জীবনীতে পাওয়া যায় তিনি একবার গাধার উপরে সওয়ার হয়ে সফর করতেছেন। গাধার পিঠে সওয়ার হয়ে সফর করতে করতে সন্ধ্যার সময় যখন গনিয়ে আসছে, তিনি চিন্তা করলেন আমার তো একটু রাত্রি যাপন করার প্রয়োজন। জমিদারের বাড়ির সামনে গেলেন, দারোয়ানকে বললেন তোমার জমিদারের আমার দরকার। সাক্ষাৎ করার পরে জমিদারকে বললেন আমি একজন মুসাফির, আমাকে একটু সুযোগ করে দেন, আমি আপনার এখানে রাত্রি যাপন করব। জমিদার ছিল কৃপণ মানুষ, তিনি চিন্তা করলেন এই মৌলবীরে থাকতে দিলে খাওয়ানো তো দিতেইব, না করে দিছে, আমার এখানে থাকার কোনো সুযোগ নাই। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি দেখাইলেন যে আপনার এখানে শত শত কামরা আছে, আমি একজন মুসাফির, আমাকে কোনো এক জায়গায় যদি একটু সুযোগ করে দেন, আমি তো রাত্রি যাপন করে আবার সকালে চলে যাব। জমিদার বলেন না, থাকার জায়গা নাই। ইনি চলে গেলেন। যেই কথাটা বলতেছিলাম যে আপনি যদি আপনার রবকে রেডি রাখেন, গোটা দুনিয়া যা কিছু হোক, আল্লাহ তাআলা তাৎক্ষণিক আপনাকে সসম্মানে হেফাজত করেন। তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে খাদেম আয়েশা জমিদারকে বলতেছে স্যার, আপনার স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা, সকাল থেকে তার প্রচন্ড পেটে ব্যথা ছিল, ব্যথার কারণে বাচ্চা প্রসব হওয়ার সময় তো হয় নাই, তারপরেও যদি বাচ্চা প্রসব হয় তাহলে বাচ্চার মাথা তো আগে জমিনে আসার কথা, কিন্তু তার তো 1 হাত 1 পা আগে চলে আসছে। এখন আপনি লিখিত দিতে হবে আপনি সন্তান চান নাকি স্ত্রীকে সুস্থ চান। জমিদার বলেন আমার তো দুটোটাই দরকার। তারা বলতেছে না, হবে না, যে কোনো একটা অপশনে আপনাকে যেতে হবে। তাৎক্ষণিক জমিদার চিন্তা করলো একটু আগে যে একজন লোক দেখছিলাম, লোকটা তো মৌলবী মানুষের মতো, তার কাছ থেকে আমি কোনো কিছু পাই কিনা তাকে একটু খুঁজা দেখি। এবার খাদেমকে পাঠালেন ঘোড়া দিয়া, যাও দৌড়ায় তাকে ধরে নিয়ে আসো। দৌড়তে দৌড়তে ওখানে গিয়ে ধরলেন। আব্দুর রহমান জামি তো গাধার উপরে সওয়ার হয়ে আস্তে আস্তে চলতেছেন, তিনাকে ওখান থেকে ফেরত আনলেন যে জমিদার আপনাকে ডাকছে, আপনি আসেন। আসার পরে জমিদার আব্দুর রহমান জামিকে বসায় বলতেছেন আমি আপনার সাথে একটা কথা বলবো। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেন আপনি একটা কথা পরে বলবেন, তার আগে আমি 3টা কথা বলবো। বলে যে না, আমার কথাটা আপনি আগে শুনেন। তিনি বলতেছে না, আমি আগে আসছিলাম তখন আপনি আমার কথা শুনেন নাই, এখন আপনি আমাকে আনছেন, কাজেই আপনি আমারটা শুনবেন, পরে আমি আপনার শুনবো। এবার আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার কথা হলো 1 নাম্বার, আমাকে থাকার জায়গা দিতে হবে, কারণ আমি মুসাফির, আমার থাকার কোনো জায়গা নেই। বাড়িওয়ালা কয় আমার এখানে এই যে শত শত কামরা দেখতেছেন সবগুলি খালি বের রয়েছে। তিনি প্রথমে কি বলছিল? থাকার জায়গা নাই, আর এখন বলতেছে বিপদে পড়ে যে আমার সব খালি। কয় আমারে খাওয়ার জায়গা দিতে হবে, খাইতে দিতে হবে। হ্যাঁ, কোনো টেনশন নাই, খাবার দিব। আমার সাথে তো একটা গাধা আছে, এটাকেও তো থাকার জায়গা দিতে হবে।
এবার জমিদার বলে, শুধু গাধাকে থাকার জায়গা দিব না, আমার ঘোড়াগুলিকে যারা খাবার খাওয়ায় ওদেরকে বলে দিব সারা রাত যেন আপনার গাধাকে খাবার দেয়, যাতে করে সকালে আপনি বের হলে সারাদিন আপনি চলতে পারেন। তবে আমার কথাটা শুনেন। এখন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার কথা পরে শুনবো, আগে খাবার দেন, খাইলে। এখন খাবার দিছে, তিনি আস্তে ধীরে ধীরে সুন্নত মোতাবেক খাবার খাচ্ছেন। কিন্তু জমিদারের মনে তো শান্তি নাই, কারণ তার স্ত্রী অসুস্থ, বারবার উকি দেয়। তিনি বলেন, খাবারের সময় কথা হবে না, আগে আমার খাইতে দেন। খাবার দাবার শেষ হয়েছে, বলেন কি বলবেন। এবার জমিদার বলে, একটা তাবিজ লিখে দেন। কিসের তাবিজ? আমার স্ত্রী অসুস্থ, এই সমস্যা। আব্দুর রহমান জামি কয়, আমি তো তাবিজ তোমার লিখি না। জমিদার ধমক দিয়া বলে, লেখেন। এই 1 ঘন্টা সময় আপনি আমার নষ্ট করলেন, খাইলেন, ঘুমানোর জায়গা দিলাম, গাদারে রাখলাম, এখন কোন লেখতারি না কইলেই হবে? দেন, কাগজ কলম দেন। দিছে কি যেন একটা লেখা দিয়ে দিছে, হাতের মধ্যে বাইদা দিছে। 10 মিনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাচ্চা উভয়জনকে সুস্থতা দিয়ে দিয়েছেন। এবার জমিদার এসে বলতেছে, মৌলানা আপনি কি লিখছেন আমাকে একটু বলেন তো। যেই লেখার এত পাওয়ার, আপনি এতক্ষণ সময় নষ্ট করলেন, লিখলেন না, এরপরে লিখলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেল। এবার আব্দুর রহমান জামি কই বলতে হবে? বলেন। আমি লিখছি, আল্লাহ আমি তাবিজ লিখতাম পারি না। কি লিখছে ভাই? আল্লাহ আমি তাবিজ লিখতে জানি না। কমিয়া মস্কারি করেন? কোন আরেকটু শব্দ লিখছি যে আল্লাহ আমি তাবিজ লিখতে পারি না, কিন্তু তোমার এই বান্দা তো আমাকে ছাড়ে না। এইটুকুন কোন শেষে আমি একটা শব্দ লিখছি। উত্তর ছায়াবিতির ভাইরা, শুধু আমার এই কথাটা আপনাদেরকে বলার বিষয়। শেষে তিনি লিখেছেন, এই রব, তুমি তো খালিক, তুমি তো রহমান, তুমি যদি তোমার বান্দাদেরকে কষ্ট দাও তাতে তোমার কি হয়? তুমি যদি একটু রহমানের ব্যবহারটা এই মুহূর্তে দেখায় দাও, তোমার বান্দিও সুস্থ হয়ে যায় আর তোমার বান্দারাও আরামে চলে যায়। এই কথাটা লিখতে দেরি হয়েছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাচ্চা এবং মাকে সুস্থতা দিতে দেরি হয় নাই। এই জন্যই তো রব কই, শোনো, দুনিয়ার জমিনে ওয়ামান আরাদা আন যিকরি, আমারে ছায়া দিয়া তুমি মনে করছো যে তুমি শান্তিতে থাকবা, প্রশ্নই উঠে না। একটার পরে একটা বিপদ তোমার উপরে আসবে, এটাই নিশ্চিত। তবে তুমি যদি শান্তিতে দুনিয়াতে থাকতে চাও, তোমার কাজ হলো জিকির করবা। কার? বলেন, কার জিকির হবে? বিপদ আপদ মুসিবতে সব সময় জিকির হবে কার? তার মানে সব সময় হৃদয়ে কাকে রাখতে হবে? আল্লাহকে। পারবো না ইনশাআল্লাহ? আজকে তো দেখলামই, আপন তো কেউ নাই, বাড়িওয়ালাও আপন না, বাড়িটাও বাড়িওয়ালার আপন না। একই সিঁড়িদা নামে কেউ কাউরে জিগায় না, একই সিঁড়ি দিয়া নামতেছে। এখন বাড়িওয়ালারে পারলে পিছনে রাইখা বারেকটা আগে দৌড় দেয়, তাহলে লাভ কি? পৃথিবীতে কেউ কাহারো না। আপনি আপনার রবকে আপন বানান, দেখবেন দুনিয়ার সমস্ত মুসিবতগুলির থেকে হিফাজতকে করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি।